আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 47তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকের টিউটোরিয়ালটিতে আপনারা শিখবেন 3ds Max এ কিভাবে ল্যাটিস মডিফায়ারটি ইউজ করে একটি বাস্কেটের 3D মডেল তৈরি করতে হয়। সো চলুন শুরু করা যাক। 3ds Max এর এই লেসনটিতে আপনারা শিখবেন কিভাবে ল্যাটিস মডিফায়ারটি ইউজ করে 3ds Max এ একটি বাস্কেটের 3D মডেল তৈরি করতে হয়। সো অ্যাট ফার্স্টে যেটি করতে হবে সেটি হলো আপনাদেরকে ক্রিয়েট ট্যাব থেকে ঠিক জিওমেট্রির আন্ডারে কোণ নিয়ে পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে এই ধরনের একটি শেপ তৈরি করে নিতে হবে। দেন এটি সিলেক্ট থাকা অবস্থায় মডিফায়ার ট্যাবে এসে এটির যে প্যারামিটার্স রয়েছে সেই প্যারামিটার্সগুলো আপনার ডিজাইন অনুসারে চেঞ্জেস করে নিতে হবে। ঠিক এটি ফার্স্টে যে রেডিয়াস সেই রেডিয়াসটি আপনাদের রাখবেন 5.25। ট্যাব প্রেস করে সেকেন্ড রেডিয়াসের ঘরে এসে সেকেন্ড রেডিয়াস আপনারা যেটি রাখবেন 8.15। ঠিক অ্যাগেন ট্যাব প্রেস করে এটি হাইট যেটি রাখবেন সেটি হলো 18 ইঞ্চি। দেন আপনাদের কিবোর্ড থেকে F4 প্রেস করে আপনারা এটির যে এজেস ফেসগুলো রয়েছে সেই ফেসগুলোকে আপনারা শো করে নেবেন। ঠিক এখান থেকে হাইট সেগমেন্ট আপনারা রাখবেন 8, ক্যাপ সেগমেন্ট রাখবেন আপনারা 1 আর সাইড সেগমেন্ট রাখবেন আপনারা 25টি। দেন এই মডেলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনাদের মাউস থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি, অথবা ঠিক এটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনারা এটি এডিট পলি করে নেবেন। এডিট পলি করার পরে ঠিক পলিগন অপশনটির উপরে একটি ক্লিক দিয়ে ফ্রন্ট ভিউ পোর্টে গিয়ে ঠিক এতটুক পোর্শনটিকে সিলেক্ট করে যেটি করবেন, নিচে এসে এতটুক অংশটিকে আপনারা ডিটাচ করে নেবেন। দেন ডিটাচ করার পরে ঠিক পলিগন এই অপশনটি আপনারা অফ করে দেবেন। অফ করার পরে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো আপনার পার্সপেক্টিভ ভিউপোর্টে এসে এটিকে সিলেক্ট করে ঠিক মডিফায়ার লিস্ট থেকে এল প্রেস করে ল্যাটিস মডিফায়ারটি এটির উপরে অ্যাপ্লাই করবেন। নিচে এসে প্যারামিটার্স থেকে যাবতীয় যে প্যারামিটার্সগুলো সেগুলো আপনাদেরকে চেঞ্জেস করে নিতে হবে। ঠিক এখান থেকে স্টার্টসের যে রেডিয়াসটি রয়েছে সেই রেডিয়াসটি আপনারা করে দেবেন 0.25। সেগমেন্টগুলো আমরা পরবর্তীতে বাড়াবো। জয়েন্টসের যে রেডিয়াসটি রয়েছে সেই রেডিয়াসটি আপনাকে করতে হবে 0.15। করে দেওয়ার পরে ঠিক আপনার যে 3D মডেলটি সেটি এই ধরনের একটি আকৃতি নেবে। ঠিক উপরে গিয়ে স্ট্রাসের যে সাইডসগুলো রয়েছে সেই সাইডসগুলোর অ্যামাউন্টটা আপনারা ইনক্রিজ করে দেবেন। ইনক্রিজ করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো ঠিক এটিকে সিলেক্ট করে পলিগন অপশন থেকে এই যে ক্যাপ রয়েছে সেটিকে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করবেন। করার পরে এতটুকু অংশটিকে সিলেক্ট করে এটির উপরে আপনারা শ্যাল যে মডিফায়ারটি রয়েছে সেই শ্যাল মডিফায়ারটি আপনারা অ্যাপ্লাই করবেন। শ্যাল মডিফাই অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার অবজেক্টটি কিছুটা এরকম দেখাবে। দেন এটিকে সিলেক্ট করে এটির উপর আরেকটি মডিফাই আপনারা অ্যাপ্লাই করবেন, সেটি হলো টার্বো স্মুথ। টার্বো স্মুথ মডিফায়ারটি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার অবজেক্টটি বা ঝুড়িটি বা বাস্কেটটি কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। ঠিক এজেস ফেস এই অপশনটি যদি আপনারা আনঅ্যাক্টিভ করে দেন তাহলে এটি হলো আপনাদের যে বাস্কেট বা ঝুড়ি সেটি। সো আপনারা এই লেসন থেকে শিখলেন কিভাবে ল্যাটিস মডিফায়ারটি ইউজ করে খুব সহজে একটি বাস্কেটের 3D মডেল তৈরি করতে হয়। এছাড়াও এই ল্যাটিস মডিফায়ারটি ইউজ করে আর অনেক ধরনের 3D মডেল খুব ইজিলি ভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সো আজকের এই লেসনটি এই পর্যন্তই। এর পরের লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।